বাজেট বাস্তবায়নে যে অর্থের দরকার হয় তার সিংহভাগ বা প্রায় ৩৮% বেশি আসে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ২,২৩,৪৮০ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্য পাচ্ছে এনবিআর, যা চলতি অর্থ বছরের চেয়ে ৩৮,৮৫০ কোটি টাকা বেশি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে ৩৭% আয় করতে চায় এনবিআর, যার আকার হতে যাচ্ছে ২,২৩,৪৮০ কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল ১,৭৫,৭৩০ কোটি টাকা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে ১,৫৭,০০০ কোটি টাকার বেশি। এই চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে ২৭,৩০০ কোটি টাকা। খুব ভালোভাবে আসছে। তবে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু লক্ষ্য বাড়িয়ে রাজস্ব আদায়ে গতি ফিরবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার রাজস্ব আহরণ বাড়ানোর যে উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে, এবার সরকার একটা বিগ পুশ দিচ্ছে, কিন্তু বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ আপনার রাতারাতি বাড়াতে পারবেন না। রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আপনাকে খুব মানে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনার কর জাল বাড়াতে হবে, কিন্তু করের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, যারা রেগুলার ট্যাক্স পেয়ার তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। এবং বাংলাদেশে যারা ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছরই দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ২০২৬-২৭ অর্থ বছরে মোট ৬,০৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।